কোরআনের সর্বশেষ সূরার নাম কি? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আপনি বলছেন হ্যাঁ, পড়েন, হ্যাঁ। জিজ্ঞেস পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজে হবে না, 6 ওয়াক্ত নামাজ। আপনার প্রশ্ন পড়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? এটা আপনার প্রশ্ন, ইসলামিক প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্ত্রী আছে এর মধ্যে সর্বপ্রথম স্ত্রীর নাম কি? আমার জানা নাই ভাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরু করছি ইসলামের সাধারণ জ্ঞান অনুষ্ঠান। এভাবেই মানুষের পাশে থাকা যায়। আমরা এসেছি রাজশাহী জেলা সদর থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা শাহী মসজিদে। চলুন দেখা যাক এই এলাকার মানুষ ইসলাম সম্পর্কে কতটুকু জানে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে এসেছি। আমরা হচ্ছে ইসলামের সাধারণ জ্ঞান নিয়ে কাজ করি। ইসলামের সাধারণ জ্ঞান আপনাকে দু একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। হচ্ছে কোরআনের সর্বশেষ সূরার নাম কি? মনে এত দূর আমার জানা নাই। জানা নাই? জি না। সূরা ফাতিহাটা হয়? হ্যাঁ। একটু বলেন তো। সূরা ফাতিহা। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো ভাইজান হচ্ছে আপনি হচ্ছে ওই কালেমা শাহাদাতটা হয়? আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কালেমা শাহাদাত একটু বলেন না শুনি। মানে ওইভাবে তো তালিম লিয়া নাই, মানে যেটুক আমি যেটুক মানে পরে যেটুক জ্ঞান অর্জন পরে যেটুকু অর্জন করছি ওইটুকু আমি পারি, মানে সম্পূর্ণটা জানি না। তো কালেমা তো এবারটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভালো করে বলেন তো। এর কালেমা তো এবারটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি হচ্ছে সর্বশেষ কোরআনের শেষ সূরা জানেন না? জি সূরা না। নাস জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এটা জানেন? ও না, এটা সূরা মাঝে মাঝে যখন মাগরিবে নামাজ পড়ি কিন্তু পরে কিন্তু এটা কি শেষ কি? হ্যাঁ, প্রথম একটু বলেন তো, একটু শুনে বলেন তো। বললামই তো জানি না এটা। ও, তাহলে জানেন না তাই না? হ্যাঁ। তো আপনি হচ্ছে সূরা ফাতিহা পেরেছেন। হ্যাঁ, তো আমাদের পক্ষ থেকে এই প্রচণ্ড গরম, এই গরমের কারণে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছাতার ব্যবস্থা করেছি আমরা। এই যেটা হচ্ছে আপনার জন্য ছাতা, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকেন। আপনারা ওই যে এখানকে ইয়াতে আসছেন নাকি? জি না, আমরা রাজশাহী থেকে আসছি। ও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ তৌফিক দান করুক, আপনারা ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার। আসসালামু আলাইকুম। বাবা, এখান থেকে একটা প্রশ্ন উঠান, এই কাগজটা উঠান। চাচা, নামাজ কালাম পড়েন? কয়েকত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আপনি বলছেন হ্যাঁ, পড়েন, হ্যাঁ। জিজ্ঞেস পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজে? হবে না, 6 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, 6 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে কোন কোন ওয়াক্ত নামাজ হয় 6 ওয়াক্ত? বেতের নামাজ ঈশার সাথে পড়ে হবে না। হ্যাঁ। 3 রাকাত নামাজ ওয়াজিব পড়তেই হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ওনটা পড়তেন রাত 1টা 1:30টায়। তারপরে বেতের পরে তারপরে সুন্নত নফল পড়ে আবার শুতেন, তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ফজর আযান। আচ্ছা, এই হলো। এবার আপনার কাছে প্রশ্ন আমার, 5 ওয়াক্ত ফরজ নামাজে কয় রাকাত ফরজ আর কয় রাকাত সুন্নত? সুন্নত কয় রাকাত নামাজ? 5 ওয়াক্ত নামাজের, হ্যাঁ, 6 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার, 6 ওয়াক্তই তো। হ্যাঁ, ফরজ কয় রাকাত সুন্নত কয় রাকাত? ওটা তো আস্তে আস্তে বলতে হবে। যেমন জোহরে ফজরই ধরি,
ফজরে 2 রাকাত আর 2 রাকাত 4 রাকাত, 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত, জোহরে হলো 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 4 রাকাত আর 2 রাকাত, আর প্রথম হলো অজু করার 2 রাকাত। এই তাহলে কয় রাকাত হলো? 2 রাকাত হলো একটু খেয়াল। সূরা ফাতিহা বলেন, আলহামদুলিল্লাহ সূরা বলেন। আলহামদুলিল্লাহ বলবো। হ্যাঁ, একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো চাচা, আপনি হচ্ছেন আমাদের এই প্রচণ্ড গরমের মধ্যে, হ্যাঁ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে রোদ্রে আপনার চলাফেরার সমস্যা, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছাতা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আসি তাহলে চাচা। যার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত। আপনার এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে, একটা প্রশ্ন উত্তর পারলে পুরস্কার আছে। প্রশ্ন উঠান। হ্যাঁ, তুলেন। কোন নবী ঘোড়াকে খুব ভালোবাসতেন? আপনি জানেন ইসলাম সম্পর্কে কোন নবী ঘোড়াকে খুব ভালোবাসতেন? বলেন। জি, কালেমা তৈবা হবে, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ হবে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এটা কালেমা তৈবা। তাহলে সূরা ইখলাস বলেন। জি, না এটা তো হলো না। তাই এগুলো শিখতে হবে তো। তো আমাদের পক্ষ থেকে গরমের সময় একটা ক্যাপ আর একটা মোজো, ঠিক আছে? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা। হ্যাঁ, ভালো আছেন? আমরা একটা আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে এসেছি। আপনি একটা এখানে কুইজ রাখা আছে, ইসলামিক কুইজ, একটা প্রশ্ন করবো, ওঠেন বিসমিল্লাহ বলে। এটা কি বিষয়টা আমি তো বুঝতাম না। আপনি উঠান, তারপরে বলছি আমরা বাদ বাকি ইনশাআল্লাহ। আল্লাহ, আপনার প্রশ্ন পড়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? এটা আপনার প্রশ্ন, ইসলামী প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্ত্রী আছে, এর মধ্যে সর্বপ্রথম স্ত্রীর নাম কি? আমার জানা নাই ভাই। জানা নাই? না। আমি বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা। জি। আচ্ছা, কালেমা তৈবা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফাতিহাটা হবে? বলেন তো, বিসমিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো আমরা হচ্ছে ইসলাম সম্পর্কে জেনে নেবো। হ্যাঁ, তো ভাইজান, আপনি আমাদের প্রশ্ন যা ছিল, এই গরমের দিন আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ক্যাপ আর একটা মোজো, ঠিক আছে ভাইজান? আসি ভাইজান। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত। এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে, একটা উঠান।
বলতে পারবেন না? না। খালি বিড়ি খেলে হবে? কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? কোরআনে যে সূরা আছে 114টা, এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? বলতে পারবো না। কালেমা তয়বাটা হবে? না, লা ইলাহা ইল্লাল্লাহ হবে না? ওদিকে এখন হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা হয় না? বলেন তো একটু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লাহ হয় না? সূরা ফাতিহাটা হয়? আলহামদুলিল্লাহ হয়? না। হয় না? এটা শিখতে হবে তো। না শিখলে হয়? বয়স হয়ে গেছে, দাড়ি পাই গেছে আল্লাহর রহমতে, একটু শিখতে হবে এগুলো। হ্যাঁ, তো আপনাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই, তাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ক্যাপ আর একটা মজম, এটা আপনার জন্য উপহার। ঠিক আছে? ইসলাম সম্পর্কে আমরা একটু জেনে নেবো। হ্যাঁ, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশ। এখান থেকে একটা প্রশ্ন ওঠান। আপনার প্রশ্ন পড়ছে কোরআনের সর্বশেষ সূরার নাম কি? হ্যাঁ, কোরআনের সর্বশেষ সূরার নাম কি? কোরআনে 114টা সূরা আছে, সর্বশেষ সূরাটার নাম কি? আউযু বিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কালেমা তয়বা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হবে? কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত নাম মুহাম্মাদুর রাসূল। এটা কালেমা শাহাদাত। তো আপনাকে যে প্রশ্ন করছি প্রশ্ন উত্তর দিতে পারেনি, তাই আমাদের পক্ষ থেকে এই প্রচন্ড গরমে আপনার জন্য এই একটা আর এই একটা। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এমন যদি হতো আমার দেশের শাসক। এখান থেকে একটা প্রশ্ন উঠুন। আপনার প্রশ্ন পড়েছে বৃষ্টি বর্ষণ করার কাজে নিয়োজিত ফেরেশতার নাম কি? যে বৃষ্টি বর্ষণ করে আসমান থেকে নাজিল করে, যে বৃষ্টি হবে আজকে এই এলাকায়, ওই ফেরেশতার নাম কি? এটা তো আমার জানা নাই। জানা নাই? না, তাহলে আমি বলে দিই, বলেন। ওই ফেরেশতার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। সালাম। জি। কালেমা তয়বা হয়? হ্যাঁ, বলেন তো দেখি। বিসমিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহাটা হয়? সূরা ফাতিহা হ্যাঁ, বলেন তো দেখি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সূরা ফাতিহা। এর কি হলো? আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসটা হয় কুলহু? কুল হু আল্লাহু সামাদ, নাম ইয়ালিন। ও, তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য হচ্ছে একটা ক্যাপ আর এক বোতল মজো। আসতে হলে। হ্যাঁ, হ্যাঁ, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার। চাচা এখান থেকে একটা প্রশ্ন ওঠান তো, কাগজ ওঠান একটা। চাচা আপনার প্রশ্ন পড়েছে আসমানি কিতাব কয়খানা এবং শেষ নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছিল? জানি বাবা, ওসব হাজির আমি জানি না। ওটা জানেন না? কালেমা তয়বাটা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ হবে? হ্যাঁ, হবে। চাচা শুনেন তো, কালেমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ হবে না? হ্যাঁ, হবে। বলেন তো একটু। হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও, সুন্দর হয়েছে। হ্যাঁ, তো চাচা হচ্ছে এই যে কি এই যে প্রচন্ড গরম, আপনার ছাতা কই? কাটা লাগবে না আমার। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছাতা একটা উপহার। ধরেন, এটা পুরস্কার আপনার জন্য। কালেমা তয়বা পাইছেন, এজন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এখান থেকে একটা প্রশ্ন উঠান তো বিসমিল্লাহ বলে। আপনার প্রশ্ন পড়েছে দুরূদ শরীফ বলেন, মানে দুরূদ শরীফ কোনটাকে বলা হয়, কখন পড়তে হয়, কোন নামাজে পড়তে হয়? সব নামাজে পড়তে হয় দুরূদ শরীফ সে লাস্টের দিক। হ্যাঁ, কার পর পড়তে হয়? তাহলে দুরূদ শরীফটা একটু বলেন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, সুন্দর হয়েছে, আপনার প্রশ্ন সঠিক উত্তর হয়েছে, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। আসি তাহলে। হ্যাঁ, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। আসসালামু আলাইকুম। চাচা, আমরা একটা চ্যালেঞ্জ থেকে এসেছি, আপনি একটা বিসমিল্লাহ বলে প্রশ্ন ওঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা, আপনার প্রশ্ন পড়েছে কোন নামাজে দোয়া কুনুত পড়তে হয়, কোন নামাজে দোয়া কুনুত পড়তে হয়? ওই ফজর নামাজের পরে তো পড়ি, আবার ওই নামাজ শেষের দিকে ধরেন ওই বেতেরের নামাজে। বেতের নামাজে পড়তে হয়? বেতেরের নামাজ, বেতেরের নামাজে। তাই? জি, আচ্ছা, সঠিক উত্তর হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই মাজার শরীফের সম্পর্কে আপনার কিছু জানা আছে? আমি একটা সার্ভিসম্যান, জি 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 এই থানায় চাকরি করে গেছি 28 মাস। জি। এইখানে ছেলেরা বাড়ি করছে বেড়াতে এসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ছেলেটা এরকমই। আমার ছেলে বলছে আমার বাড়ি দৌলতপুর কুষ্টিয়া, জি 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 মোত্তাপুর গ্রাম। জি। আচ্ছা, যাক, আপনি হচ্ছে সঠিক উত্তর দিতে পেরেছেন চাচা, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। আলহামদুলিল্লাহ, এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো চাচা ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি? আমার বাসা রাজশাহী। রাঁচি কোন জায়গায় গো? আমি কোর্টে ছিলাম যে রাঁচি তো কোর্টে। কথা হবে পরবর্তী সময় ইনশাল্লাহ। আপনি নাম্বার দিয়ে গেলে ভালো জি, হয়। না না, পরে কথা হবে ইনশাল্লাহ। আমার নাম্বারটা জন্য না হয়। না না, পরে কথা হবে। আলহামদুলিল্লাহ। আপনার দোকান তো লম্বা দোকান, এখান থেকে একটা প্রশ্ন ওঠান। ভাইজান, আপনার প্রশ্ন পড়েছে কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? জানা নাই। জানা নাই? তাহলে ওই পানির ফেরেশতার নাম বলতে পারবেন? না, বলতে পারবেন না? কালেমা তো এবারটা হবে। আমি হিন্দু মানুষ, ওইগুলো বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনাকে আমাদের পক্ষ থেকে, আপনি যে প্রশ্ন উঠাচ্ছেন এর জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার। না, ধরুন বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠান। আপনার প্রশ্ন পড়েছে কোরআনের কোন সূরাটি সবচাইতে ফজিলতপূর্ণ সূরা? কোরআনে 114টি সূরা আছে, এই সূরার মধ্যে সবচাইতে দামি সূরা, ফজিলতপূর্ণ সূরার নাম কি? আইতাল কুসরি। এটা তো সূরা না। আমি তো জানি না। কোরআনের সর্বপ্রথম সূরা কোনটা তা বলেন? কোরআনের শুরুতে সর্বপ্রথম কোন সূরাটা? সূরা ফাতিহা। এটাই হচ্ছে ফজিলতপূর্ণ সূরা। এই প্রশ্ন উত্তর দিতে পেরেছেন, এর জন্য আপনার জন্য পুরস্কার আছে। তো আপনার জন্য, আমাদের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার একটা ছাতা আর একটা মজম। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আসসালামু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে তো ঘুম, আমাদের এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে সাধারণ জ্ঞানে। দেশের ভিতর আপনি পড়ে এখান থেকে একটা প্রশ্ন উঠান বিসমিল্লাহ বলে।
কাজী আপনার প্রশ্ন পড়ছে আমাদের শেষ নবীর নাম কি এবং কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 63 বছর মৃত্যুবরণ করেছেন। আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া একদমে মানে হচ্ছে সঠিক উত্তর। এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছাতা পুরস্কার। আলহামদুলিল্লাহ, তা আপনার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আমাদের এই চ্যানেলটি ইসলামী চ্যানেল। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন। আর ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে পাশে থাকতে চাই, আপনাদের পাশে নিয়ে আমরা আরও সামনে বহুদূর এগিয়ে যেতে চাই, এই প্রত্যাশা করে আপনাদের কাছে।